একের পর এক বাধার মুখে পড়েছে এনসিপির জুলাই পদযাত্রা। হামলার অভিযোগ, ককটেল বিস্ফোরণ, সমাবেশ ঘিরে উত্তেজনা, এমনকি ১৪৪ ধারা। আমি এখানে মামলা করতে যাচ্ছি, আপনি আমাকে বাধা দিতে পারেন না। ২৪ জুলাই গণ অভ্যুত্থানের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সারা দেশে শুরু করেছে জুলাই পদযাত্রা কর্মসূচি। তবে এই পদযাত্রাকে কেন্দ্র করে একের পর এক হামলা, ককটেল বিস্ফোরণ, দলীয় কর্মসূচিতে বাধা প্রদান এবং প্রশাসনিকভাবে ১৪৪ ধারা জারির মতো ঘটনা রাজপথের রাজনৈতিক পরিবেশকে অত্যন্ত ঘোলাটে ও উত্তপ্ত করে তুলেছে। এই ধারাবাহিক বাধার সর্বশেষ এবং সর্বাধিক আলোচিত ঘটনাটি ঘটে হবিগঞ্জে। প্রশাসনের বাধার মুখে হবিগঞ্জের নির্ধারিত সমাবেশ স্থলে পৌঁছাতেই পারেনি দলের কেন্দ্রীয় নেতারা। ঢাকা সিলেট মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা বৃষ্টিতে ভিজেছে দুই পক্ষ, একদিকে পুলিশ, অন্যদিকে এনসিপির নেতারা। তবুও পথ ছাড়েনি কোনো পক্ষই। মামলা করতে যাচ্ছেন, অবশ্যই মামলা হবে। আপনি এখানে বসে পরিস্থিতি কিভাবে স্বাভাবিক করবেন? প্রশাসনের এই ভূমিকার বিরুদ্ধে এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ক্ষোভ প্রকাশ করেছেন। মহাসড়কে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার সঙ্গে তীব্র বাকবিতণ্ডার এক পর্যায়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আপনারা যদি রাজনীতি করেন একদম ব্যানার নিয়ে বিএনপির রাজনীতি করেন। কিন্তু আপনারা ঠিকই আবার বিএনপির পুলিশই হলেন, সরকার দলের পুলিশ হলেন। আপনার সরকার দলের পুলিশ হওয়ার কথা ছিল না। আপনি একটা আনলফুল কাজ করাইতেছেন। আপনি যারা ল মেকার তাদেরকে আপনি একটা আনলফুল জিনিসটা পাই দিলেন। এই পুরো ঘটনা প্রবাহ থেকে স্বাভাবিকভাবেই কতগুলো মৌলিক প্রশ্ন সামনে এসেছে। বিপ্লব পরবর্তী বাংলাদেশে প্রশাসন ও পুলিশ পুনরায় কি নতুন কোনো রাজনৈতিক শক্তির অধীনে দলীয়করণের শিকার হচ্ছে, কিংবা বিরোধী মতবাদ দমনে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে সরকার? মূলধারার রাজনীতি থেকে এনসিপিকে মাইনাস করার জন্য কোনো সুসংগঠিত চক্রান্ত সক্রিয় রয়েছে কিনা? একটা ছেলে চোখ উঠাই ফেলা হয়েছে, আমরা মামলা করতে পারবো না, আপনি আমাকে মামলা করতে দিচ্ছেন না। ২৮ জুলাই হবিগঞ্জ পৌর শহরে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচি শেষে ফেরার পথে দলটির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। ইটপাটকেল নিক্ষেপ করা হয় এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমের গাড়িবহরে। এই ঘটনায় সার্জিস আলম সহ এনসিপির প্রায় ৩০ জন নেতাকর্মী আহত হন। ওই হামলার প্রতিবাদে ২৯ জুলাই হবিগঞ্জ শহর জুড়ে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয় এনসিপি। একই সময়ে ওই স্থানে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলও পাল্টা প্রতিবাদ কর্মসূচির ডাক দিলে এলাকায় ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও সংঘাতের আশঙ্কায় সমগ্র হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে হবিগঞ্জের জেলা প্রশাসন। নিষিদ্ধ হয় ৫ বা ততোধিক ব্যক্তির সমাগম, মিছিল, সমাবেশ। প্রশাসনিক এই নিষেধাজ্ঞার মুখেই হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হন এনসিপির নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি ও মাহমুদা মিতু সহ কেন্দ্রীয় নেতারা। তবে পথের মধ্যে কয়েক দফা বাধা দেয় পুলিশ, ব্যবহার করা হয় আলোচিত বালুর ট্রাক। শক্তি বাড়িয়ে শক্ত ব্যারিকেড গড়ে তোলা হয় পুলিশের তরফ থেকে। এই রাজনৈতিক অবরোধের এক পর্যায়ে মুষলধারে বৃষ্টি শুরু হলেও রাজপথ ছাড়েনি কোনো পক্ষ। একদিকে ব্যারিকেড রক্ষা করতে পুলিশ সদস্যরা বৃষ্টির মধ্যে ভিজতে থাকেন, অন্যদিকে মহাসড়কে বসেই সরকার ও পুলিশের দলীয়করণের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। প্রায় ৪ ঘণ্টা ধরে চলা এই মুখোমুখি অবস্থান শেষে পুলিশ ফাঁড়িতে ২৮ জুলাইয়ের হামলার দাবিতে লিখিত অভিযোগ দায়ের শেষে রাত ৯টার দিকে এলাকা ত্যাগ করেন নেতারা। এখানে থাকার পরেও তাদের পুলিশের ব্যারিকেডের সামনে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ও পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সংলাপ কেবল তাৎক্ষণিক ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, বরং এটি বিপ্লব পরবর্তী প্রশাসনিক ব্যবস্থার গভীর নিরপেক্ষতার সংকটকে উদ্ভাসিত করেছে। পুলিশের এক কর্মকর্তার কাছে হাসনাত আব্দুল্লাহ জানতে চান, নিরাপত্তার জন্য যারা হুমকি তৈরি করেছে তাদের গ্রেপ্তার না করে কেন শান্তিকামী রাজনৈতিক নেতাকর্মীদের রাস্তা আটকানো হচ্ছে এবং শ্রীমঙ্গলে কিসের ভিত্তিতে বেআইনিভাবে বাধার সৃষ্টি করা হচ্ছে। যারা হামলা করছে তাদেরকে গ্রেফতার না করে এসে আপনি আমাদেরকে বাধা দিচ্ছেন। আপনি ট্রাক দিয়ে বাধা দিচ্ছেন এখানে, আপনি বালুর ট্রাক রাখছেন এখানে, আপনি পিকআপ রাখছেন এখানে, আপনি এখানে বাস কামাই রাখছেন।
পুনর্জাতন কর্তৃপক্ষ। পুলিশ কর্মকর্তা যখন সম্ভাব্য ক্ষতির আশঙ্কা ব্যক্ত করেন তখন হাসনাত আব্দুল্লাহ জানান নিরাপত্তা বজায় রাখা প্রশাসনের দায়িত্ব, আর তা না পারলে এনসিপি নিজেদের সুরক্ষার দায়িত্ব নিজেরাই গ্রহণ করবে। এ সময় হাসনাত আব্দুল্লাহর মুখ থেকে আসা আপনারা যদি রাজনীতি করেন একদম ব্যানার নিয়ে বিএনপির রাজনীতি করেন বাক্যটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রাজনৈতিক পক্ষপাত দুষ্ট আচরণের প্রতি জনমানুষে তৈরি হওয়া গভীর অসন্তোষেরই প্রতিফলন। এনসিপি নেতারা অভিযোগ করছেন বিগত সরকারের আমলের মতোই বর্তমান প্রেক্ষাপটেও প্রমোশন, পোস্টিং ও প্রশাসনিক চাপের ভয় দেখিয়ে পুলিশ ও জেলা প্রশাসনকে বিএনপি কিংবা প্রভাবশালী রাজনৈতিক মহলের পেটোয়া বাহিনী হিসাবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। কুমিল্লা 4 আসনের নির্বাচন কেন্দ্রিক মনোনয়নপত্র যাচাই বাছাই কালে হাসনাত আব্দুল্লাহ তখনও মন্তব্য করেছিলেন প্রশাসন ও বিচার বিভাগ পুনরায় একক রাজনৈতিক বলয়ের অধীনে চলে যাচ্ছে। ঠিকই আবার হচ্ছে বিএনপির পুলিশই হলেন, সরকার দলের পুলিশ এলেন না স্যার। আপনার সরকার দলের পুলিশ হওয়ার কথা ছিল না। নাগরিক সমাজ বলছেন 24 জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রত্যাশা নাগরিক সমাজ করেছিল তা বর্তমান বাস্তবতায় একটি বড় ধরনের প্রাতিষ্ঠানিক সংকটের মুখোমুখি। এনসিপির রাজনৈতিক পদযাত্রায় ক্রমাগত বাধা, হামলা এবং পরবর্তীতে প্রশাসনিক নিষেধাজ্ঞা জারির কৌশলটি কতগুলো গভীর সামাজিক রাজনৈতিক বাস্তবতা উন্মোচন করে। তারা সম্ভাব্য কয়েকটি কারণও উল্লেখ করেছেন। প্রথমত, মূলধারার রাজনীতিতে প্রতিষ্ঠিত দলগুলো নিজেদের একক আধিপত্য ধরে রাখতে তরুণ প্রজন্মের আত্মপ্রকাশ ও নতুন রাজনৈতিক শক্তির বিকাশকে তাদের রাজনৈতিক অস্তিত্বের জন্য হুমকি মনে করছে। এনসিপি যেহেতু গণ অভ্যুত্থানের চেতনা ও জনভিত্তির ওপর ভর করে রাজনীতিতে স্থান তৈরি করছে, সেহেতু তাদের পথচলা ও পদযাত্রায় বাধা সৃষ্টি করে সংগঠনটির গতি স্তব্ধ করাই প্রধান রাজনৈতিক লক্ষ্য হতে পারে। দ্বিতীয়ত, পুরনো দলীয় আনুগত্যের মানসিকতায় কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর, বরং ক্ষমতার নতুন ভারসাম্যের দিকে প্রশাসনিক ঝুঁকে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। যখন সরকারি সুযোগ সুবিধা ও রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থাকে কোনো নির্দিষ্ট বলয়ের এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করা হয় এবং বিরোধী মত দমনে 144 ধারা ও পুলিশি ব্যারিকেডের আশ্রয় নেওয়া হয়, তখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর জনগণের আস্থা চূড়ান্তভাবে বিনষ্ট হয়। তৃতীয়ত, এনসিপিকে দেশের রাজনীতি থেকে মাইনাস বা বাদ দেওয়ার যে শঙ্কা প্রকাশ করা হচ্ছে তা কেবল একটি দলের স্থায়িত্বকেই প্রশ্নবিদ্ধ করে না, বরং 24 বিপ্লবোত্তর গণতান্ত্রিক রূপান্তরের পুরো প্রক্রিয়াকে ঝুঁকিতে ফেলে দেয়। তরুণ রাজনৈতিক নেতৃত্বকে যদি পদ্ধতিগতভাবে রাষ্ট্রযন্ত্রের ব্যবহার ও সংঘাতের মাধ্যমে রাজপথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তবে রাজনৈতিক মেরুকরণ আরও সংঘাতময় হয়ে উঠবে এবং দীর্ঘমেয়াদে তা দেশে তীব্র রাজনৈতিক অস্থিতিশীলতার জন্ম দিতে পারে। হবিগঞ্জের ঘটনাবলী এবং পরবর্তী বৃষ্টি ভেজা রাজপথে পুলিশ ও এনসিপির মুখোমুখি অবস্থান বাংলাদেশের রাজনীতিতে এক তাৎপর্যপূর্ণ বাঁকের নির্দেশক। বিপ্লবের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া এনসিপি যেমন রাজপথের লড়াই ছেড়ে পিছু হটতে নারাজ, অন্যদিকে প্রশাসন এবং শক্তিশালী রাজনৈতিক দলগুলোর পুরনো ধাঁচের দমননীতি ও দলীয়করণের প্রবণতাও স্পষ্ট হয়ে উঠছে বলে অভিযোগ বিরোধী দলগুলোর।